দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 31শে আগস্ট 2028-এর মধ্যে সবাইকে টেট পাস করতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। টেট পাস করার সময়সীমা 1 বছর বাড়ানো হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানাও। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যে দেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট কি ঘোষণা করেছে যে প্রাইমারি থেকে আপার প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যেসব শিক্ষক বা শিক্ষিকারা ক্লাস নেয়, অর্থাৎ প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষক বা শিক্ষিকারা ক্লাস নেয় তাদের প্রত্যেককে পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ তাদের টেট পরীক্ষা দিতে হবে। এবং সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কবের মধ্যে দিতে হবে, যে দেশের সব প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতেই হবে। এবং এটা ডেডলাইন, এটা মানে ডেডলাইন দিয়ে দিল আমাদের সুপ্রিম কোর্ট কবের মধ্যে, যে 2028 সালের 31শে আগস্টের মধ্যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে। এবার টেট পাস না করলে কি হবে, মানে তাদের পরীক্ষা দিতেই হচ্ছে, এবার না করলে কি হবে, যে তাদের চাকরি কিন্তু থাকবে না। অর্থাৎ বড় খবর যে এটা সব থেকে বড় খবর যে তাদের চাকরি থাকবে না। এবং এই পরীক্ষাটা বাধ্যতামূলক, অর্থাৎ সমস্ত শিক্ষকের ক্ষেত্রে টেট পাস করতে হবে। যারা 2012 সালের আগে টেট পরীক্ষা না দিয়ে স্কুলে নিয়োগ পেয়েছিল সেই সমস্ত পুরনো শিক্ষকদের টেট পাস করতে হবে, কিন্তু যাদের বয়স 55-এর উপরে তাদের টেট পাস করার বা টেট পরীক্ষা বসার কোনো দরকার নেই। এটা অত্যন্ত দুঃখজনক ও চাঞ্চল্যকর খবর এবং শিক্ষকদের জন্য অত্যন্ত খারাপ একটি খবর যে তাদের টেট পরীক্ষা বসতে হবে। পাস না করলে তাদের চাকরি থাকবে না, তাদের অবসর নিতে হবে। অর্থাৎ চাকরি যাওয়ার একটা দেশ জুড়ে আবার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের, প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের, তাদের জন্য অত্যন্ত দুঃখের খবর এটা যে আবার কি বাংলা চাকরিহারা হতে চলেছে। তাহলে বাংলা চাকরিহারা হওয়ার এটা একটা লক্ষণ। এবার আমি একটা ব্যক্তিগত আমার মতামত বলি, এটা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে যে কেন আবার পরীক্ষা দিতে হবে, কেন তাদের পরীক্ষায় বসার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রাইমারি শিক্ষকদের, পুরনো প্রাইমারি শিক্ষকদের নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে যে তারা অঙ্ক জানে না, বা তারা ইংলিশ জানে না, বা তারা পড়াশোনার কিছুই জানে না। তাই অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত মতামত যে সুপ্রিম কোর্ট চাইছে তাদের একটু পড়াশোনার মধ্যে রাখতে। হয়তো বিকল্প রাস্তা বেরিয়ে যাবে, হয়তো তাদের পরীক্ষা পাস করে যাবে, বা তাদের অন্য কোনো বিকল্প রাস্তা মানে তৈরি হয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু সুপ্রিম কোর্ট চাইছে তাদের একটু পড়াশোনার মধ্যে রাখতে। যে বারবার তাদের বিরুদ্ধে কখনো কখনো অভিযোগ তৈরি হয়েছে যে তারা ইংলিশ জানে না। শিক্ষকদের বিরুদ্ধে ছাত্ররা অনেক সময় অভিযোগ করেছে প্রাইমারি স্কুলগুলোতে যে টিচার ইংলিশ পড়াতে পারেন না, তারা ইংলিশের শব্দের মানে জানে না, বা তারা অঙ্ক পারে না। তাই সুপ্রিম কোর্ট হয়তো চাইছে যে তাদের একটু পড়াশোনার মধ্যে রাখতে, যাতে তারা কম্পিটিশনের মধ্যে থাকে। হয়তো এটাই তাদের প্রধান উদ্দেশ্য। এবার দেখা যাক, সময় বলবে যে ভবিষ্যতে তাদের টেট পরীক্ষা দিতে হয় কি হয় না, বা বিকল্প কোনো রাস্তা বেরোয় কি না। অবশ্য তারা বছরে 2বার টেট দিতে পারবে এবং কেন্দ্রীয় টেটও দিতে পারবে, অর্থাৎ তাদের পাশ করার অনেক সুযোগ আছে। এবার কি হয় সেটা সময় বলবে। পাশে থেকে বন্ধুরা চ্যানেলটির, এবং এইটুকুই আমাদের আপনাদের জানানো ছিল। ধন্যবাদ।